নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। এই যে দেখুন, এই জায়গাটায় আমার শীতকালে গোবর শাক রোয়া ছিল। আমি তখন ওই গোবর শাকগুলো খেয়ে নিয়েছি। তারপর যে গোবর শাকের গাছগুলো ছিল সেইগুলো থেকে বীজ হয়েছিল, বীজগুলো আমি পরের বছরের জন্য রেখে দিয়েছি। তারপর মনে হলো 10-15 দিন পর মনে হলো যে এই জায়গাটায় কিছুটা জল দিই। জল দেওয়ার পর দেখি এর মধ্যে চারা বেরোয় নাকি। দেখছি অনেক গাছে পুং হচ্ছে জল দেওয়ার পর। তারপর দেখুন কীরকমভাবে আবার শাকগুলো হয়েছে। আপনাদেরও যেসব জায়গায় গোবর শাক আপনারা করবেন সেই জায়গাটা আর সারা বছরের জন্য ফেলে রাখবেন নাই। 15-20 দিন পর আবার জল দিবেন সেই জায়গাটায়, দেখবেন নতুন করে আবার গোবর শাক চারা হচ্ছে। এখন আমি এই গোবর শাকগুলোকে কাটছি, আমার বুনু আর আমি। না বুনু, দেখুন কত সুন্দর শাকগুলো হয়েছে। দেখুন আমি এই ঝুড়ি কেটেছি। আজ আমাদের রান্না হয়ে যাবে, আবার যে শাকগুলো আছে আরও 2 দিন খাওয়া যাবে। আপনারাও ওই সব জায়গা ফেলে রাখবেন না, কাজে লাগাবেন, দেখবেন আপনাদের ঘরের সবজিটা হয়ে যাবে।